আচ্ছা, তো আজকে আমরা দেখবো হচ্ছে কিভাবে আমরা ফিগমা শেপস ইউজ করতে পারি, শেপস গুলো ম্যানিপুলেট করতে পারি, আর আমরা কিভাবে এগুলো হচ্ছে ইউজ করতে পারি আমাদের ডিজাইনের মধ্যে। আচ্ছা, আমরা স্পেশালি টুলস এর কাজগুলো দেখবো আজকে। আমাদের এখানে যতগুলো টুলস আছে সবগুলো টুলস এর কাজগুলো আমরা দেখবো, কোথায় কোনটা কাজ আমরা ইউজ করব আমাদের ডিজাইনের মধ্যে। আচ্ছা, তো আমরা হচ্ছে এই যে ফ্রেমের কাজটা আমরা দেখে পাচ্ছি। ফ্রেমের কাজ কি? ফ্রেম হচ্ছে আসলে আমাদের আর্টবোর্ড, আর এটা হচ্ছে আমাদের ইউজুয়াল ক্যানভাস। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা কিছু শেপস নিব, শেপস নিয়ে কাজ করব। তার আগে আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিই। সাপোজ এই আইফোনটা নিয়ে নিলাম। আচ্ছা, তো আমরা এখানে ফার্স্টে কি করবো, একটা রেক্টেঙ্গেল নিব। আচ্ছা, এখানে সবসময় মনে রাখবেন শর্টকাট গুলো, শর্টকাট হচ্ছে রেক্টেঙ্গেলের আর। তো এই রেক্টেঙ্গেলটাকে এখানে ফার্স্টে আমরা হচ্ছে ক্রিয়েট করে ফেলবো, ক্রিয়েট করে দিব। আচ্ছা, এটা দেখেন, এটা কিন্তু একটা রেক্টেঙ্গেল হয়েছে। দেখেন রেক্টেঙ্গেল আমরা বুঝবো কেমনে, দেখেন এটা উইডথটা বেশি আর আমাদের হাইটটা কম। আচ্ছা, এটা আমাদের একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এখন সাপোজ আপনাদের এই যে আপনারা কি করেছেন, এই যেখানে একটা রেক্টেঙ্গেল নিয়েছেন। এখন সাপোজ আপনি একটা রেক্টেঙ্গেল না নিয়ে একটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার চান। তো পারফেক্ট স্কোয়ারের জন্য আমাদেরটা কেমন হবে, একটা স্কোয়ার কেমন হয়, মানে যে সবগুলা সাইজ, সবগুলা কি বলা হচ্ছে একই, কি বলা হচ্ছে সবগুলা সাইডের ইকুয়াল অ্যামাউন্ট হবে। তার মানে কি, মানে হচ্ছে আমাদের উইড এর হাইট একই অ্যামাউন্ট হবে। তো সেটা নেওয়ার জন্য আমাদেরকে পারফেক্ট একটা স্কোয়ার নেওয়ার জন্য আমরা কি করব, ফার্স্টে আমাদের কিবোর্ডের শিফট প্রেস করব, শিফট, আর হচ্ছে আমরা ড্র করব, শিফট আর ড্র। শিফট ড্র করলে আমাদের কি হবে, দেখেন আমাদের হাইট আর উইডথ কিন্তু সেম। তার মানে কি, এটা কিন্তু আমাদের একটা পারফেক্ট স্কোয়ার হয়ে গেছে। তো এটা সবসময় মনে রাখবেন, আমরা যখন যে কোনো কিছু পারফেক্ট একটা শেপ নিতে যাবো, পারফেক্ট স্কোয়ার, পারফেক্ট ট্রায়াঙ্গেল বা ট্রাপিজম যাই থাকুক না কেন, আমরা যদি একটা পারফেক্ট নিতে চাই তাহলে আমাদের কি নিতে হবে, আমাদেরকে শিফট প্রেস করে আমাদের কিবোর্ডের শিফট প্রেস করে আমাদেরকে এখানে হচ্ছে ইউজ করতে হবে। তাহলে হচ্ছে আমরা পারফেক্ট একটা স্কোয়ার পেয়ে যাব। আর রেক্টেঙ্গেল নিয়ে জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের ফ্রি ইউজ করবো, কোনো হচ্ছে শিফট ইউজ করা লাগবে না। এটা হচ্ছে আমাদের বেসিক, ইয়া কি বলা হচ্ছে শেপের বেসিক। আচ্ছা, সাপোজ এখন হচ্ছে আমরা হচ্ছে এই যে কর্নার গুলাকে আমরা হচ্ছে ইয়া করবো, রাউন্ড করব। সাপোজ এটার কত আছে, এগুলো এগুলো দেখেন 0 0 পিক্সেল সবগুলা। সাপোজ এটাকে আপনারা কি করবেন, রাউন্ড করবেন। এটাকে রাউন্ড করার জন্য আপনারা কি করবেন, এই যে দেখেন একটা অপশন আছে কর্নার রেডিয়াস, এখানে গিয়ে আপনারা কি করবেন, 20 পিক্সেল দিয়ে দেবেন। তাহলে দেখেন আমাদের এটা কি বর্ডারটা রেডিয়াস হয়ে গেছে। আচ্ছা, আপনার একটু ওয়েট করেন, আমি 1 মিনিট আসতেছি। আচ্ছা, তো কর্নার রেডিয়াস করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে দেখেন আমাদের এখানে একটা অপশন আছে কর্নার রেডিয়াসের। তো দেখেন কর্নার রেডিয়াস যদি আমরা ইউজ করি তাহলে দেখতে পারতেছি আমাদের চার কোণায় চারটা রেডিয়াস হয়ে গেছে। আচ্ছা, তো সাপোজ আপনি হচ্ছে এটাকে যদি হচ্ছে আপনি ম্যানুয়ালি রাউন্ড করতে চান, এখানে সরি এটা তো আমরা ম্যানুয়ালি করলাম। এখন আমরা সাপোজ হচ্ছে অটো করতে চাবো, আমাদের হচ্ছে ফ্রি হ্যান্ড করতে চাবো, তাহলে আমরা কি করব, আমাদের এই যে দেখেন যে কোনো একটা শেপ নিব, শেপ নেওয়ার পর এই যে দেখেন আমাদের চার কোণা চারটা রেডিয়াস আছে। তো এই রেডিয়াস গুলো যদি আমরা যদি ইয়া করি, প্রেস করে যদি আমরা এটাকে যদি উপরে বা হচ্ছে নিচে নিয়ে যাই, তাহলে আর দেখতে পাচ্ছি আমরা এটা কিন্তু আমাদের এখানে রেডিয়াসটা বাড়তেছে বা কমতেছে। তো এখান থেকে আমরা চাইলে হচ্ছে নিজেরা ম্যানিপুলেট করতে পারি রেডিয়াসটাকে। এই যে দেখেন এখান থেকে চাইলে আমরা এটাকে ম্যানিপুলেট করতে পারবো রেডিয়াসটাকে। আচ্ছা, সেম ভাবে সাপোজ এখন হচ্ছে দেখেন আমাদের সাপোজ লাগবে হচ্ছে আমাদের এই পাঁচটাকে ইয়া করতে হবে, আর কর্নারটাকে রেডিয়াস করতে হবে, এই পাশেরটাকে রেডিয়াস করতে হবে। বাট আমাদেরকে এই দুইটা পাশে আমরা চাবো না, এই দুইটা হচ্ছে যেভাবে আছে সেভাবে থাকবে, এই দুইটাকে আমরা হচ্ছে রাউন্ড করব না। তখন আমাদেরকে কি করতে হবে, তখন হচ্ছে আমরা কি করব, তখন হচ্ছে আমরা হচ্ছে আমাদের এই যে দেখেন আমাদের কিবোর্ডের হচ্ছে অল্টারটা প্রেস করবে, যে কিবোর্ডের অল্টারটা প্রেস করে আমরা কি করব, ফার্স্টে একটাকে হচ্ছে
ছোট মানে হচ্ছে একদম রাউন্ড করে ফেলবো। তারপরটাকে এই যে দেখেন আমরা একটা ফার্স্টটাকে আমরা কি করবো, অল্টার প্রেস করে, এই যে দেখেন আমরা ফার্স্টটাকে কি করলাম, অল্টার প্রেস করে। আর সেকেন্ডটাকে আমরা হচ্ছে কন্ট্রোল প্রেস করে করবো, কন্ট্রোল প্রেস করে। এই দেখেন আমাদের কিন্তু এখানে একটা নতুন শেপ ক্রিয়েট হয়ে গেছে, পাতার মতো। এটা কিন্তু আমরা অনেক সময় দেখি হচ্ছে ডিজাইনের মধ্যে দেখি এই শেপটা কিন্তু ইউজ করা হয়। তো এটা সবসময় মনে রাখবেন, প্রথমটা আমাদেরকে করতে হবে অল্টার প্রেস করে, আর সেকেন্ডটা আমরা করবো হচ্ছে কন্ট্রোল প্রেস করে। আচ্ছা, আমি আবার দেখিয়ে দিচ্ছি, বাট হচ্ছে সাপোজ আপনি কি করলেন, ফার্স্টটা অল্টার প্রেস করে করলেন, সেকেন্ডটা যদি আবার অল্টার প্রেস করে করতে চান, দেখেন সবগুলো কিন্তু আবার একসাথে রাউন্ড হয়ে যাবে। তখন কি করতে হবে, কন্ট্রোল প্রেস করে করতে হবে, প্রথমটা অল্টার প্রেস করে তারপরটা হচ্ছে কন্ট্রোল প্রেস করে। এই যে দেখেন এটা কিন্তু একটা শেপ। এই শেপটা দেখবেন এখনকার ডিজাইনে অনেক ইউজ করা হয় এই শেপটা। আচ্ছা, এখন এটা তো করলাম আমরা অটো ভাবে, আমাদের হচ্ছে কি এই কিছু শর্টকাট ইউজ করে, কিছু শর্টকাটস। এখন আপনি যদি চান হচ্ছে ম্যানুয়ালি করতে, আপনি চাইলে এখানে ম্যানুয়ালি করতে পারবেন। তো এটা ম্যানুয়ালি কিভাবে করবেন, এই যে দেখেন কিবোর্ডের এই সরি হচ্ছে ডেস্কটপের, এই যে দেখেন আমাদের এখানে একটা অপশন আছে ইন্ডিপেন্ডেন্ট কর্নার্স। ইন্ডিপেন্ডেন্ট কর্নার্স থেকে গিয়েও আপনারা এখান থেকে দিতে পারেন, সাপোজ এটা 20 পিক্সেল হবে, এটাও সাপোজ হচ্ছে 20 পিক্সেল, বা হচ্ছে 400 500 পিক্সেল দিয়ে দেখতে পারেন, 400 পিক্সেল, এটা হচ্ছে 400 পিক্সেল। দেখেন এটা কিন্তু এখান থেকে রাউন্ড হয়ে গেছে। তো ঠিক আছে, তো এভাবে করে আমরা শেপটাকে ম্যানিপুলেট করতে পারবো। তো আমরা এখান থেকে চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ শেপস ক্রিয়েট করতে পারি। তো সাপোজ ফার্স্টে আমি কি করলাম, এটাকে হচ্ছে আমি এভাবে দিলাম, এখান থেকে হচ্ছে এটাকে হচ্ছে এভাবে দিলাম, এটা একটা শেপ হয়ে গেল। তারপরে এটা একটা শেপ। এই শেপটা আমরা অনেক সময় দেখি যে মোবাইলের যে মেসেজ টেক্সট বাটন দেখবেন মেসেজের, তো এটা কিন্তু এইভাবে মেসেজের মেসেজের বাটনটা। তো অনেক সময় দেখবেন হচ্ছে এই এই পাশটাকে কি থাকে, শার্প থাকে, আর এই পাশটাকে রাউন্ড থাকে। তো এইভাবে করে আছে আমরা এই যে মেসেজ, আপনার যদি হচ্ছে মেসেজের আইকন গুলো যে খেয়াল করেন মেসেঞ্জারে স্পেশালি দেখবেন হচ্ছে এরকম একটা ইয়ে থাকে, আপনি যে মেসেজ গুলো দেন এরকম কিন্তু থাকে কিছু। তারপরে এইভাবে করে আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট অনেক শেপস ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের রেক্টাঙ্গেলের ক্ষেত্রে। এখন হচ্ছে আমরা চাইলে হচ্ছে এই যে সেম ভাবে আমাদের এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ইলিপস। আমরা হচ্ছে অ্যারো আর লাইন এই দুটোই স্কিপ করবো, কারণ হচ্ছে এই দুটো আমাদের কোনো কাজের না, আমরা সেম জিনিসটা পেন টুল দিয়ে করতে পারবো, এটা আমি একটু পরে দেখিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ইলিপসটা ইউজ করবো সেম ভাবে। ইলিপস যদি আমরা একটা নিতে চাই, দেখেন ইলিপস, আমরা যদি ফ্রি ইলিপস নিতে চাই, তাহলে দেখেন আমরা চাইলে হচ্ছে এখানে ম্যানুয়ালি নিতে পারবো। দেখেন হাইট কিন্তু সেম না, এটা একটু চ্যাপ্টা হবে, একটু ওভাল শেপও হইতে পারে, একটা সিলিন্ডার শেপও হইতে পারে। দেখেন এটা কিন্তু সিলিন্ডার শেপের মতো হয়ে গেছে, এটা ওভাল। আচ্ছা, তারপরে স্পিয়ার হয়ে গেল। আচ্ছা, এখন যদি আমরা পারফেক্ট সার্কেল নিতে চাই, একদম পারফেক্ট সার্কেল, তাহলে আমরা কি করব, সেম ভাবে আমরা শিফট প্রেস করব। শিফট প্রেস করার পর দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে পারফেক্ট সার্কেল হয়ে গেছে। এই দেখেন পারফেক্ট সার্কেল। আচ্ছা, তো পারফেক্ট সার্কেল নেওয়ার পর এই দেখেন এটাকে আমাদের পারফেক্ট সার্কেল। এখান থেকে চাইলে হচ্ছে আমরা চাইলে এটাকে একটু ম্যানিপুলেট করতে পারবো। আচ্ছা, আপনারা যদি হচ্ছে পাই চার্ট যদি দেখে থাকেন, কখনো যদি পাই চার্ট ইউজও করে থাকেন, আমরা দেখি যে পাই চার্টে কিছু ডিভিশন থাকে, মনে হচ্ছে একটা পার্ট থাকে, আরো কিছু পার্ট থাকে। তো আমি একটু আপনাদের একটু দেখে দিই পাই চার্টটা কেমন হয় বেসিক্যালি, যদি যদি জেনে থাকেন তাও ভালো, যদি না জেনে থাকেন একটু দেখে নেন পাই চার্ট কেমন হয়। এই যে দেখেন পাই চার্ট। আচ্ছা, দেখেন বেসিক্যালি পাই চার্ট কিরকম হয়, এই যে দেখেন কিছু ডিভিশনস থাকে। এই যে দেখেন এগুলো 43%, এটা 14%, 28%, আর ডিফারেন্ট ডিফারেন্ট কালারের হয়। আর অনেক সময় দেখবেন হচ্ছে এটা হচ্ছে একটা পার্ট হচ্ছে ফ্লোট করে আছে, একটু বেশি স্পেস নিয়ে আছে। থ্রিটা আমরা ইউজ করবো না এখানে। এই যে দেখেন আমরা চাইলে হচ্ছে এখানে কিন্তু হাফ হাফ করে দিতে পারি, দেখেন এখানে হচ্ছে গ্যাপিং গ্যাপিং করে দিতে পারি। এই যে দেখেন এখানে যেমন গ্যাপিং গ্যাপিং করে আছে, আমরা চাইলে এভাবেও দিতে পারি। তো সেটা করার জন্য আমরা কি করব, এই যে দেখেন আমাদের এখানে একটা অপশন আছে আর্ক। এই যে দেখেন আমাদের যে কি বলা হচ্ছে ইলিশ টুলের মধ্যে একটা অপশন আছে আর্ক। এই আর্কটাকে যদি আমরা যদি রোটেট করে দেখেন, রোটেট করলে কিন্তু এটা সেমি, দেখেন এটা হচ্ছে সেমি সার্কেল, এটাকে বলছে সেমি সার্কেল, অর্ধেক সার্কেল। তাহলে দেখেন এটা কিন্তু আমরা একটা পার্ট এখানে ইউজ করে ফেললাম। এই দেখেন এই যে এটা কিন্তু একটা পার্ট হয়ে গেল। তো এটাকে আমি এখান থেকে রোটেট করে দিলাম, এটা একটা পিজা শেপ হয়ে গেল, পিজা শেপ। সাপোজ এখন আমি কি করব, এটাকে আমি আবার ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি দিয়ে দেখেন ডুপ্লিকেট করলাম। এই যে দেখেন এটা কিন্তু একটা ইলিপস আছে, এখন কি করলাম, কন্ট্রোল ডি দিয়ে কি করলাম হচ্ছে ডুপ্লিকেট করলাম।
ডুপ্লিকেট করে আমি এটাকে কি করব, এটাকে রোটেট করে হচ্ছে আমি এই পাশে নিয়ে আসবো সেম ভাবে। আচ্ছা, এটা আমি শুরুটা করব হচ্ছে এই পাশ থেকে। এই যে দেখেন আমাদের এখানে একটা অপশন আছে, একটা হচ্ছে স্টার্ট আর একটা হচ্ছে সুইপ। সুইপ মানে কি, এটাকে বড় হবে, আর স্টার্ট মানে কি আমাদের যে জায়গা থেকে আমি আমার পোর্শনটাকে শুরু করতে চাচ্ছি, আমার পোর্শনটা শুরু হবে এখান থেকে। আর সুইপ মানে কি আমাদের কতটুকু বাড়ানো লাগবে, এই যে পোর্শন যেটা আছে এটা কতটুকু বাড়ানো লাগবে। তো সাপোজ আমি কি করবো, এখন এটাকে এতটুকু বাড়াবো। এই যে এতটুকু বাড়ালাম, বাড়িয়ে আমি এটার কালারটাকে একটু ডিফারেন্ট করে দেবো, সাপোজ রেড করে দিলাম। এটা অ্যাশ থাকলো। আচ্ছা, তা আমি কি করবো, এটাকে আমি কন্ট্রোল ডি দিয়ে আবার ডুপ্লিকেট করলাম। এই যে দেখেন কন্ট্রোল ডি দিলাম, এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটাকে আমি নিচের থেকে নিচে নিয়ে আসবো। এবার এটার কালারটাকে একটু ডিফারেন্ট করে দিব, হচ্ছে ব্লু কালার করে দিলাম। সুইপ দিয়ে এই পাশে নিয়ে আসলাম। তো এইভাবে করে কিন্তু আমরা চাইলে হচ্ছে আমাদের পাই চার্টটাকে ক্রিয়েট করতে পারি। তো এখানে যে 43% বা 70%, এটা কত পার্সেন্ট, 40%, 20%, এইভাবে আমরা ইউজ করতে পারবো। প্লাস হচ্ছে আপনারা যদি চান একটু গ্যাপিং এটা দিতে পারেন। আচ্ছা, আচ্ছা, এটা একটু দেখা যায়, যেটা হচ্ছে মেইন বিষয়। আর একটা জিনিস ভুলে গেছিলাম। আচ্ছা, তো সাপোজ এটা তো দেখলাম হচ্ছে আমরা কি বলা হচ্ছে পুরো ফুল পাই চার্ট। এখন হচ্ছে অনেক সময় দেখবেন আরো কিছু হাফ পাই চার্ট আছে, যেটা দেখায় সেটা হচ্ছে কোনটা, এই যে এটা। এই দেখেন এগুলো কিন্তু, দেখেন এগুলো কিন্তু হচ্ছে একটু হাফ পাই চার্ট। এগুলো কিন্তু পুরো ফুল স্পেস নিয়ে আনা। এই যে দেখেন এগুলো যেমন ফুল স্পেস নিয়ে, এগুলো কিন্তু পুরো ফুল স্পেস নিয়ে আনা। তো এটা আমরা ক্রিয়েট করবো কিভাবে, এটা ক্রিয়েট করার জন্য আমরা কি করব, এই যে আমাদের যে আমরা যে ইয়েটা নিয়েছি, ইলিপসটা নিয়েছি, হাফ করে ফেলেছি বা হচ্ছে যতটুকু যতটুকু পোর্শন নিয়েছি, এটা রেশিও বা মিডল পয়েন্টটাকে আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করে আমরা যদি এটাকে যদি হচ্ছে ইয়া করে পিছিয়ে নিয়ে যাই, তাহলে আমরা দেখতে পারতেছি এটা কিন্তু এখন কিন্তু একটা সেমি সার্কেল হয়ে গেছে, সেমি সার্কেলের মতো। সেম ভাবে এটাকে আমরা এই পাশে নিয়ে যাব, সেম ভাবে এটাকে এই পাশে নিয়ে আসবো। আচ্ছা, এখন দেখেন এটা কিন্তু আমাদের এই যে এই কোশ্চেনের মতো হয়ে গেছে। তো এইভাবে করে আমরা কিন্তু এই যে এখানে আছে, এটাকে একটা ডেটা, ভিজুয়াল ডেটা বানাতে পারবো। তো আপনারা যদি ড্যাশবোর্ড যদি কেউ যদি দেখে থাকেন, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড এগুলো কিন্তু খুবই ইউজ করা হয়। তো আপনি যখন সে ড্যাশবোর্ড ক্রিয়েট করবেন, আপনাকে কিন্তু পাই চার্টের জন্য সবসময় রেডি থাকতে হবে। পাই চার্ট আপনার মাস্ট লাগবেই লাগবে। এই যে, এই যে দেখেন এবার এটা সেম ভাবে আপনারা ক্রিয়েট করতে পারবেন। আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেম এটাও ক্রিয়েট করতে পারবেন। তো এইভাবে অনেকগুলো ডেটা গুলো আপনারা এখন ইজিলি ক্রিয়েট করতে পারবেন, এই যে এই ডেটা গুলা। তারপরে আবার এই ডেটাটাও ক্রিয়েট করতে পারবেন ইজিলি। তো এটা হচ্ছে আমরা কিভাবে পাই চার্টটাকে আমরা এখানে হচ্ছে ইয়া করবো, বিল্ড করবো। আচ্ছা, তো এখন আমরা এখানে আরেকটা টুলস দেবো, সেটা হচ্ছে আমাদের এই পলিগন টুলটা। আচ্ছা, তো পলিগন টুলের এখানে কাজটা কি, পলিগন আমরা আমরা কি করব, শিফট প্রেস করে আমরা একটা পারফেক্ট ট্রায়াঙ্গেল নিয়ে নেব। আচ্ছা, এতক্ষণ আমরা যেসব শেপ দেখেছিলাম, এগুলো কিন্তু শেপগুলো কিন্তু একটা ইউজুয়াল সাইজ ছিল। বাট আমরা এখানে দেখতে পাচ্ছি পলিগনের সাইজটা কি হচ্ছে, একটু বেশি বড় আছে, তাই না? এটা কারণটা কি, কারণ হচ্ছে পলিগুলোর তো তিনটা সাইড আছে। সাপোজ যদি আপনাদের এখানে চারটা সাইড থাকে, পাঁচটা সাইড থাকে, ছয়টা সাইড থাকে, থাকতে তো পারে, তাই না? তো এগুলা বাড়ানোর জন্য এটার কিন্তু কি করেছে, ফ্রেম যেটা আছে, এই যে দেখেন ফ্রেম, এটা কিন্তু অনেক বড় করে দিয়েছে। দেখেন এটা ফ্রেমটা কিন্তু অনেক বড় করে দিয়েছে। আপনি যদি চান আমি এটা ফ্রেমটা এত বড় রাখবো না, আমি শুধু আমার এখানে যতটুকু সাইজ আছে এতটুকু সাইজের মধ্যে আমার ফ্রেমটা থাকা লাগবে পলিগনের। তাহলে আপনারা কি করবেন, রাইট প্রেস করে আপনারা কি করতে পারেন, ফ্ল্যাটেন করতে পারেন। এই যে দেখেন ফ্ল্যাটেন, ফ্ল্যাটেন মানে হচ্ছে ভেক্টর করা। আপনি চাইলে ডিরেক্ট ভেক্টর করতে পারেন এখান থেকে, আমি চাইলে এখান থেকে কন্ট্রোল ই দিই, দেখেন আমার কিন্তু এটা এখন হচ্ছে পুরো পারফেক্ট একটা ট্রাইঙ্গেলের সাইজ হয়ে গেছে। আচ্ছা, তো আমি কন্ট্রোল কন্ট্রোল জেড দিয়েছে, আমি ব্যাকে গেলাম। এটা কিন্তু আমি আগের ক্লাসে বলছিলাম, কন্ট্রোল জেড থেকে কিন্তু আমরা ব্যাকে যাই, এটা মনে রাখবেন সবসময়। আচ্ছা, তো সাপোজ এখানে আমাদের কয়টা সাইড আছে, তিনটা সাইড। সাপোজ আপনার যদি এখানে আরেকটা সাইড যদি এক্সট্রা লাগে, তখন আপনারা কি করবেন? সাপোজ আমাদের পেন্টাগন লাগতে পারলো, হেক্সাগন লাগতে পারলো, অক্টাগন লাগতে পারলো, তারপর হচ্ছে 10টা সাইড লাগতে পারে, 20টা সাইড লাগতে পারে, এরকম অনেকগুলো সাইড লাগতে পারে, তাই না? সেটা করার জন্য আমরা কি করতে পারি, এই যে দেখেন আমাদের এখানে একটা অপশন আছে কাউন্ট।
এই কাউন্ট অপশনটাকে আমরা কি করতে পারি, এখন সাপোজ আমি এখানে কি করে দিলাম, 5.4 করে দিলাম, দেখেন এখানে কিন্তু একটা নতুন শেপ ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি একটা 5 দিই, আচ্ছা দেখেন 5 করে দিলাম, এটা একটা পেন্টাগন হয়ে গেছে। এবার দেখেন, এবার কিন্তু একটা হেক্সাগন হয়ে গেছে, দেখেন এখন কিন্তু সাইজটা কিন্তু সেম আছে উইথটা। এখন যদি কিন্তু আরেকটু বাড়াই দিই, দেখেন এবার কিন্তু আমাদের কিন্তু এই ফ্রেমটা কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে। এই দেখেন এখানে কিন্তু ফ্রেমটা আবার ফিল আপ হয়ে যাচ্ছে। আচ্ছা হয়ে গেল। এখন দেখেন এটা আস্তে আস্তে ফিল আপ হইতেই আছে। এভাবে করে আমরা 60 অ্যামাউন্ট অফ ইয়ে দিতে পারবো, কয়টা বলে, এখান থেকে আমরা চাইলে 60 অ্যামাউন্ট অফ ইয়ে দিতে পারবো, কি সাইজ দিতে পারবো। তখন এখানে আমাদের এখানে 60টা সাইড আছে এখন, 60টা সাইড। তো আমাদের এতগুলো লাগে না, আমরা হচ্ছে 10-12টার মধ্যে এনাফ হয়ে যায় আমাদের। আমাদের ডিজাইনের মধ্যে 10-12টা এনাফ হয়ে যায়। তো এখান থেকে চলে আমরা এটাকে রেডিয়াসটা ছোট বড় বড় ছোট করতে পারি। আচ্ছা। আচ্ছা, এটা গেলো হচ্ছে আমাদের পলিগনের কাজ। এখন আমরা দেখবো আমাদের স্টারের কাজ। এই যে স্টারের কাজ, স্টার তো আমরা সবাই ইউজ করেছি করেছি তাই না, কারণ হচ্ছে আমাদের রিভিউ সেকশনে সবসময় স্টার লাগে। সাপোজ এখন হচ্ছে আপনাদের কি করা দরকার, এই যে দেখেন স্টারের সবগুলো সাইড কি একদম হচ্ছে শার্প না, এই যে দেখেন, এই দেখেন সবগুলোকে শার্প সাইড না, এই যে দেখেন চুকা চুকা সাইড, এখানে চুকা সাইড, এখানে কিছু চুকা চুকা সাইড। আচ্ছা, এগুলোকে একটু আপনারা রাউন্ড করবেন, কিভাবে রাউন্ড করার জন্য আপনারা কি করবেন, এখানে ডাবল প্রেস করবেন, ডাবল প্রেস করে এই যে দেখেন এখন কিন্তু একটা অপশন এসেছে রাউন্ডনেস, কর্নার রেডিয়াস। এখান থেকে যদি আমি 1 প্রেস করি, দেখেন এটা কিন্তু স্মুথ হয়ে গেছে, যদি 2 প্রেস করি আর একটু বেশি স্মুথ হয়ে গেছে। এইভাবে করে আপনারা এটাকে স্মুথ করতে পারেন চাইলে। আচ্ছা, এখন আমাদের এখানে কয়টা সাইড আছে, 5টা সাইড। এখন যদি সাপোজ আপনি যদি স্টারে যদি আরো কিছু সাইড যদি ইনক্লুড করতে চান, 5, 10টা, 12টা, তাহলে আপনারা কি করবেন, এই যে সেম ভাবে এখানে একটা আরেকটা অপশন আছে কাউন্ট। এখন যদি প্রেস করেন, দেখেন এখন কিন্তু একটা নতুন একটা শেপ হয়ে গেছে। এই যে এখানে আরেকটা শেপ, এইসব শেপ কিন্তু আপনারা কিন্তু অনেক দেখেন এখন ডিজাইনের মধ্যে, এখন ওয়েবসাইট ডিজাইনের মধ্যে এইসব শেপ অনেক ইউজ করা হয়। এই যে দেখেন এইভাবে করে আমরা চাইলে অনেক একটা সান বানায় ফেললাম, এই যে দেখেন একটা সান ক্রিয়েট হয়ে গেছে, বা করোনা ভাইরাস, এই যে এটা একটা সানের মতো হয়ে গেছে বা করোনা ভাইরাসের মতো হয়ে গেছে। এই যে করোনা ভাইরাস হয়ে গেছে অলমোস্ট। এই যে দেখেন এখন কিন্তু আরো বেশি শেপস হয়ে গেছে, দেখেন এইসব শেপস কিন্তু আমরা প্রায় দেখি, ওভারঅল অনেক জায়গায় দেখি এইসব। এটা তো এখন অ্যাভেলেবেলই আছে। তো আমাদেরকে হচ্ছে এখন ফটোশপের ইউজ করা লাগে না এইসব শেপের জন্য। এখন চাইলে আমরা এখান থেকে নিজেরাই কিন্তু ক্রিয়েট করে ফেলতে পারি। এটার জন্য হচ্ছে ফিগমা এখন হচ্ছে একটা কি বলে হচ্ছে অল ইন ওয়ান টুল। মানে হচ্ছে আপনি এখানের জন্য আপনার এখন ফটোশপটা অত বেশি ইউজ করা লাগে না। হ্যাঁ ইউজ করা লাগে, বাট হচ্ছে মানে হচ্ছে এমফাসিসটা কমায় ফেলছে, আগে যেরকম লাগতো এখন একটু কম লাগে। হ্যাঁ, অনেক কিছু ইনক্লুড করে আর কি। তাও আপনাদের ফটোশপের কাজ লাগবে। আর এই শেপটা তো এখন হচ্ছে গোল্ড, মানে হচ্ছে এখন এই শেপটা ছাড়া এখন ইউজই করা হয় না কোনো ওয়েবসাইটে। এই শেপটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। আচ্ছা, যাই হোক, এটা আমরা দেখলাম যে কিছু শেপস এর কাজ। আচ্ছা, এখন আমরা শেপস গুলোকে একটু ম্যানিপুলেট করবো, কিছু আমরা কিছু শেপস নিয়ে আছে, এখন একটার সাথে আরেকটা আমাদের একটু হচ্ছে জোড়া তালি লাগাবো। সেটা কিভাবে করে সেটা এখন আমরা একটু টেস্ট করবো, দেখবো। আচ্ছা, এখন বলেন যে আপনাদের এই শেপস নিয়ে যে আমি যে এতগুলো শেপ দেখেছি, এগুলো নিয়ে কোনো প্রবলেম আছে নাকি সেটা বলেন। না জি। না হ্যালো। ভাইয়া, প্রবলেম নাই। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, প্রবলেম না থাকে তাহলে হচ্ছে আমরা যে নেক্সট জায়গায় যাই, তাহলে হচ্ছে আমরা একটা নতুন কিছু শেপস ক্রিয়েট করে দেখি। আচ্ছা, যারা ফটোশপ ইউজ করেছেন তারা জানেন এটা কিভাবে করতে হয়, বাট যারা ফটোশপ ইউজ করেন না তাদের জন্য আর কি সেটা, বা যারা ফটোশপ ইলাস্ট্রেটর ইউজ করছে তারা এটা একটু ইজিলি বুঝে যাবেন, আর যারা কখনোই ইউজ করেন নাই তাদের জন্য এটা। আচ্ছা, সাপোজ এখন হচ্ছে আমরা এই যে দেখেন দুটা শেপ আমার আমার কি আছে একসাথে আছে, এই যে দেখেন দুটা শেপ একসাথে। আমি চাচ্ছি হচ্ছে আমার এই দুটা শেপ একসাথে হয়ে যাক, মানে হচ্ছে একটা মানে হচ্ছে একসাথে হচ্ছে কি বলে হচ্ছে জোড়া লেগে যাক।
তো দেখেন আমরা যদি এটা জোড়া লাগাইতে চাই আমরা কি করতে পারি, একটা হচ্ছে গ্রুপ করতে পারি। সাপোজ আমরা গ্রুপ করে ফেললাম, যদি গ্রুপ করে ফেলি, আমি যদি এটার উপর যদি একটা ইমেজে বসাই দেখবেন হচ্ছে এটা হাফ হাফ ইমেজ আসবে বা ফুল ইমেজ আসতেও পারে। আচ্ছা আমি একটু ট্রাই করে দেখি। আর যাই হোক, বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, আনসার ইয়া হচ্ছে কি বলে হচ্ছে লোড নিতে টাইম নিচ্ছে। আচ্ছা দেখেন, আমরা যদি গ্রুপের মধ্যে নিতে চাই তখন কিন্তু আমাদের এখানে একটা ঝামেলা হচ্ছে। এটা বারবার হচ্ছে কি হচ্ছে, আমাদের এই যে ফ্রেমের বাইরে চলে যাচ্ছে, একদম পুরো ফুল ইমেজে চলে আসে। এটার উপরে কিন্তু আমাদের ইমেজটা কিন্তু বসতে চাচ্ছে না। যতবারই ট্রাই করতেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা ফ্রেমের মধ্যে বসতে চাচ্ছে না। এখন সাপোজ আমি যদি আমার এই রেক্টাঙ্গেলের মধ্যে যদি আমি ইমেজ নিতে চাই, যেমন নেটওয়ার্কের কারণে মনে হচ্ছে লোড নিতে টাইম নিতেছে না। আচ্ছা যাই হোক, এটা আমরা আপাতত ক্রস করে দিয়ে আমরা গুগল থেকে ফটো নিয়ে আসবো। আচ্ছা, তা আমরা যে একটু একটু আগে দেখতে পাচ্ছিলাম কিছু আমার গ্রুপ নিয়েছিলাম, তো তাই হচ্ছে এখানে হচ্ছে ওভারঅল ডিজাইনটা আমার কি হচ্ছে, ইমেজটা বসতেছিল না। তো তাই এখন আমরা কিন্তু এইটাকে একটা হচ্ছে ওভারঅল একটা শেপ ক্রিয়েট করে ফেলতে পারি, যে দেখেন এরকম একটা জিগজ্যাগ শেপ ক্রিয়েট করে ফেলতে পারি। এখন আমরা দেখতে পাচ্ছি কি এটা কিন্তু একটা গ্রুপ হয়ে আছে, এখানে কিন্তু একটা শেপ নেই। শেপ হলে কেমন হতে হয় দেখেন, যেমন একটা রেক্টাঙ্গেল একটা শেপ, তো শেপ হওয়ার কারণে কি এখানে একটা রেক্টাঙ্গেলের একটা শেপ আছে। তো আমরা যদি চাই এই দুটাকে আমি কি করব হচ্ছে একসাথে একটা শেপ করে ফেলবো, নতুন একটা শেপ করব, এই দুটো একসাথে জোড়া লেগে যাবে। এভাবে জোড়া লেগে যাবে, দেখেন এখানে কিন্তু আমাকে দেখা যাচ্ছে এই দুটো কিন্তু আলাদা আলাদা, বাট আমি চাবো হচ্ছে এই দুটো কিন্তু একসাথে মার্জ হয়ে যাক, একসাথে জোড়া লেগে যাক, মার্জ হয়ে যাক। তো দুইটাকে আমরা একসাথে মার্জ করার জন্য আমরা কি করব, এই যে দেখেন একটা অপশন আছে বুলিয়ান প্রপার্টিজ, এটাকে আমরা কি করব এখান থেকে হচ্ছে ইউনিয়ন সিলেকশন করে দিব। এই যে দেখেন ইউনিয়ন সিলেকশন, এই দেখেন ইউনিয়ন সিলেকশন করার পর কি হয়েছে, আমার কিন্তু এই যে মাঝখানে যে আমার যে স্পেসটুকু দেখাচ্ছিল সেটা কিন্তু এখন দেখাচ্ছে না। আর এখানে দেখেন আমার এখানে যে শেপটা আছে না, এই শেপটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। আমরা চাইলে এটাকে কিন্তু এখান থেকে ডিফারেন্ট ভাবে আমরা ম্যানিপুলেট করতেই পারি, চাইলে ম্যানিপুলেট করতে পারবো। দেখেন যদি আমরা ম্যানিপুলেট করি এটা শেপটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বাট এটা কিন্তু একটা নতুন একটা শেপ হয়ে আছে। এই দেখেন এটা কিন্তু একটা নতুন শেপ হয়ে আছে, শেপটা কিন্তু সবসময় থাকবে। দেখেন এখানে আপনারা এই জায়গাটা একটু খেয়াল করেন, দেখেন এটা কিন্তু সবসময় শেপ হয়ে থাকবে। আচ্ছা, আপনারা যদি চান এই শেপটা একদমই এটা এরকমই থাকুক, কখনো হচ্ছে চেঞ্জ করা লাগবে না। যে এখানে দুটো রেক্টেঙ্গেল যেটা আছে এটা কিন্তু মানে হচ্ছে কখনো আমরা চেঞ্জেস করতে পারবো না। সেটা করার জন্য আপনাকে কি করতে হবে, জাস্ট সেম ভাবে আমরা এখানে যদি কন্ট্রোল ই প্রেস করি, দেখেন এখন কিন্তু আমরা কিন্তু চেঞ্জেস করতে পারবো না আর। এখন কিন্তু আমরা আর কোনো চেঞ্জেস করতে পারবো না, মুভ করতে পারবো না। তো এটার কাজটা কি, এই যে আমরা যে এখানে যে ইউনিয়নটা করে ফেললাম এটা হচ্ছে একদম আমরা লাস্টে করবো, যখন হচ্ছে আমাদের ডিজাইনটা যখন হচ্ছে একদম কমপ্লিট। আর ডিজাইনটা কমপ্লিট না হওয়ার আগ পর্যন্ত আমরা সবসময় এটাকে এভাবে রাখবো, ইউনিয়ন হিসেবে রাখবো, কারণ হচ্ছে কখন আমাদের চেঞ্জেস করা লাগে সেটা আমরা জানি না। এখন যদি আমি এটার উপর যদি আমি কোনো ইমেজ বসাতে চাই, সাপোজ যদি আমি এই ইমেজটাই এটার উপর যদি বসাতে চাই, যে দেখেন সাপোজ আমি এখান থেকে কপি ইমেজ, এখন যদি এটার উপর আমি পেস্ট করি, হুম, এটার উপর যদি আমি পেস্ট করি পুরোটা,
আচ্ছা, এখান থেকে কি করলাম, আমি কপি করে ফেলবো। ইমেজটা ঠিক মতো নিতে পারতেছে, বেশি বড় হয়ে যাচ্ছে। এই যে দেখেন, এখন কিন্তু দেখতে পারতেছি আমরা, এই যে দেখেন এটা কিন্তু ওভারঅল এই শেপের মধ্যে আমাদের ইমেজটা কিন্তু নিয়ে নিয়েছে। এই যে দেখেন আমাদের কিন্তু এটার মধ্যে কিন্তু শেপটার মধ্যে কিন্তু ইয়া নিয়ে নিয়েছে, ইমেজটা কিন্তু নিয়ে নিয়েছে। তো এইভাবে করলে আমাদের ডিজাইনটা দেখেন, এখানে কিন্তু একটা শেপের মধ্যে আমাদের ইমেজটা কিন্তু চলে এসেছে। এখন যদি চাই আমরা চাইলে এটাকে আমরা কিন্তু হাফ হাফ করে ফেলতে পারি, এই যে দেখেন। আর এটা কিন্তু আমাদের অটোমেটিক কিন্তু চেঞ্জেস হতে থাকবে, আমাকে কিন্তু বারবার চেঞ্জেস করা লাগবে না। যেমন আমার এখানে কিন্তু চেঞ্জেসটা করা লাগবে, এই যে দেখেন এখান থেকে চাইলে আমাদের কি করতে হবে, যদি ক্রপ করে আমি আমি সাপোজ এটাকে ক্রপ করি, দেখেন এটা কিন্তু ম্যানুয়ালি কিন্তু চেঞ্জেস করা লাগবে। বাট এখানে কিন্তু আমার আর অটোমেটিক চেঞ্জেস করা লাগবে না, এটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে নিজের নিজে অনুযায়ী। এটা এখানে নিজেরটাকে চেঞ্জেস করে ফেলবে। সাপোজ এটাকে আমি উপরে নিয়ে আসবো, দেখেন নিজের মতো এটা চেঞ্জেস করবে। সাপোজ এটাকে আমি উপরে নিয়ে আসলাম, এই পাশে চলে আসলো। এইভাবে করে আমরা চাইলে এটাকে এখন এভাবে নিজেদের মতো ম্যানিপুলেট করতে পারবো এই শেপটাকে। আচ্ছা, তো এখন আমরা চাইলে এখান থেকে আরেকটা শেপ ক্রিয়েট করতে পারি। এখন সেম ভাবে আমরা সেম শেপ নিলাম, বাট এবার আমি চাচ্ছি আমার এই যে উপরে যে অংশটুকু আছে, এই যে এত, এই যে উপরে এই অংশটুকু, এই যে এতটুকু, এতটুকু আমার লাগবে না, এই যে আমার এতটুকু লাগবে না। তো আমরা এটার জন্য আমরা কি করতে পারি, সাবট্রাক্ট। দেখেন যদি আমরা সাবট্রাক্ট করি, দেখেন সরি নিচের পার্টটা যেটা উপরে থাকবে, যেটা উপরে থাকবে ওটা কিন্তু কাট হয়ে যাবে, যে সরি যেটা নিচে থাকবে সেটা কিন্তু কাট হয়ে যাবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই যে দেখেন আমাদের রেক্টাঙ্গেল 3/4 করে দিই, দেখেন রেক্টাঙ্গেল 4টা কিন্তু আমাদের নিচে, রেক্টাঙ্গেল 3টা কিন্তু উপরে। তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে সব সময় যখন আপনারা ডিজাইন করবেন। এখন যদি আমি সাবট্রাক্ট করি, এই দেখেন এখন কিন্তু আমাদের কিন্তু উপরেটা কিন্তু কাট হয়ে গিয়েছে। তো যেটা সবসময় আমাদের উপরে থাকবে সেটা আমাদের কাট হয়ে যাবে, বুঝতে পেরেছেন? উপরেটা কিন্তু সবসময় কাট হবে, নিচেটা কিন্তু কাট হবে না। সাপোজ যদি এখন আমরা যদি এটা যদি করে এটা যদি নিয়ে আসি, দেখেন রেক্টাঙ্গেল 4টা কিন্তু কাট হয়ে গেছে, রেক্টাঙ্গেল 3টা কাট হয়ে নেই। এইভাবে করে আমরা চাইলে ম্যানিপুলেট করতে পারি আমাদের শেপটাকে। তো আমরা চাইলে এইভাবে করে অনেক কিছু, অনেক ডিফারেন্ট কিছু শেপস আনতে পারি, ক্রিয়েট করতে পারি। তো সেম ভাবে আমরা যদি এখানে আরেকটা করি, আরেকটা ডিজাইন করি, আমরা এবার চাচ্ছি এবার আমরা চাই আমাদের এই যে এই মাঝখানের অংশটুকু লাগবে, এই যে আমাদের এই মাঝখানে অংশটুকু লাগবে। তাহলে আমরা কি করব, এই যে দেখেন ইন্টারসেক্ট, এই দেখেন মাঝখানের অংশটুকু চলে এসেছে। সেম ভাবে আমাদের যদি এখন যদি দরকার আমাদের এই মাঝখানে অংশটুকু লাগবে না, এই যে মাঝখানের অংশটুকু লাগবে না, তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে এক্সক্লুড দিয়ে দিব। এই দেখেন এটা কিন্তু একটা শেপ, এই শেপটা কিন্তু আপনারা দেখবেন এখন ডিজাইনে কিন্তু অনেক ইউজ করা হয়। সাইডে কোনায় দেখবেন অনেক ইউজ করা হয়, বা এটা দিয়ে কিন্তু একটা প্যাটার্নও ক্রিয়েট করা যায়। এই যে এইভাবে করে আমরা চাইলে একটা প্যাটার্নও ক্রিয়েট করে ফেলতে পারি আমাদের ডিজাইনের জন্য। ডিপেন্ড করে আর কি আমরা কি কি ডিজাইন করতেছি। তো এইভাবে করে আমরা কিছু ডিফারেন্ট কিছু শেপস ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এগুলো গেলে আমাদের কিছু ম্যানিপুলেট, কিছু ইয়া শেপস এর ম্যানিপুলেশন। আমরা কিভাবে শেপটাকে ইয়া করতে পারি, চেঞ্জেস ভাইয়া, করতে পারি। হ্যাঁ, বলেন। রেক্টাঙ্গেল শেপটা আনার জন্য কোন মানে শর্টকাট কিটা কি? আর এই যে দেখেন, আর ওকে। আজ এই যে শর্টকাট যদি দেখতে চান, এখানে না হলে আমি আগের ক্লাসে বলেছি হেল্প এন্ড রিসোর্সে যাবেন, আর এখান থেকে কিবোর্ড শর্টকাটে যাবেন, এখান থেকে যত শর্টকাট আছে সব এখান থেকে দেখে নেবেন। আচ্ছা, জি, থ্যাংক ইউ। এটাতে গেলে আমাদের কিছু আহ কি বলে শেপস এর ব্যাপারে, যে এখানে শেপস গুলো আমরা কিভাবে ইউজ করব। আচ্ছা, তো এখন আমরা কি করব, আমাদের এই পেন টুলের ইউজটা দেখবো। পেন টুলের ইউজটা দেখে নিই আমরা। তো পেন টুলের আমরা ইউজটা কিভাবে করব, পেন টুল যদি আপনি ইউজ করতে চান, এই যে দেখেন আপনারা কি করবেন ফার্স্টে। আচ্ছা, এখানে কেউ যদি পেন টুল যদি ফার্স্টে কেউ যদি কখনো যদি না ইউজ করে থাকেন, মাইকটা অফ করে নেন। হুম, আচ্ছা,
ফার্স্টে এখানে অনেকে আছে যারা হচ্ছে কখনো হচ্ছে ইউজ করেন নাই পেন টুলটা। তো তাদের জন্য আর কি ফার্স্টে আপনারা কি করবেন, কিছু একটা শেপ ড্র করার ট্রাই করবেন, কিছু একটা শেপ আপনাদের নিজেদের ইচ্ছা মতো জিগজ্যাগ একটা ড্র ড্র করবেন। এই যে সাপোজ একটা জিগজ্যাগ ড্র করবেন, এই যে আমার মতো। আর সাপোজ আমি কখনো হচ্ছে পেন টুলটা ইউজ করলাম না। আর এখানে একটা জিনিস সবসময় মনে রাখবেন, পেন টুলে আমাদের প্রথম পয়েন্ট, এই যে দেখেন, এই যে এটা কিন্তু আমাদের প্রথম পয়েন্ট, এই যে এটা, আর এটা কিন্তু আমাদের লাস্ট পয়েন্ট। প্রথম পয়েন্ট আর লাস্ট পয়েন্টটাকে আমাদেরকে সবসময় হচ্ছে জোড়া লাগিয়ে দিতে হবে, মানে হচ্ছে প্রথম পয়েন্ট আর এন্ড পয়েন্ট কিন্তু একসাথে সবসময় হচ্ছে লাগানো থাকতে হবে, বা হচ্ছে একসাথে মিট করতে হবে। আর যদি মিট যদি না করে তাহলে কিন্তু আমাদের একটা প্রবলেম ফেস হবে। সেই প্রবলেমটা কি আমরা একটু পরে দেখবো। দেখেন আমাদের প্রথম পয়েন্ট আর লাস্ট পয়েন্টটা কিন্তু মিট করে ফেলেছে, যে মিট করেছে। মিট করলে কি হবে, এই যে দেখেন এখন যদি চাই আমরা যদি আমাদের এই শেপটাকে আমরা কি করব হচ্ছে এই যে ফিল কালারে নিয়ে যাবো। এই যে ফিল কালার এখন তো স্ট্রোকে আছে, তাই না? স্ট্রোক মানে কি বর্ডারে আছে। তো আমি যদি আমার ইয়ারটাকে যদি চেঞ্জ করে দিই, তাহলে আপনারা একটু ভালো মতো দেখতে পারবেন। এই যে দেখেন এখন কিন্তু আমরা দেখতে পারতেছি, দেখেন এটা কিন্তু একটা স্ট্রোকে আছে, একটা স্ট্রোকে। এখন যদি এটাকে যদি আমি ফিলে নিতে চাই, ফিল কালার নিতে চাই, তাহলে আমরা কি করব? আমি যদি শিফট এক্স প্রেস করি তাহলে কি হবে, এটা কিন্তু আমাদের ফিলে নিয়ে গেছে। এই দেখেন এটা কিন্তু একটা ফিল কালার হয়ে গেছে। ফিল কালার হওয়ার সাথে সাথে কি হয়েছে, এটার ভিতরে একটা সলিড কালার চলে এসেছে। এই যে এটার মধ্যে কিন্তু একটা সলিড কালার চলে এসেছে। আচ্ছা আমি যদি আবার শিফট এক্সপ্রেস করি, এটার উপর যদি আমি আবার শিফট এক্সপ্রেস করি, আবার যদি আমি শিফট এক্সপ্রেস করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আবার বর্ডারে চলে গেছে। এখন সাপোজ আমি সেম ভাবে আমি আরেকটা হচ্ছে ইয়ার শেপ ড্র করলাম, জিগজ্যাগ ড্র করলাম। বাট আমি আমাদের প্রথম পয়েন্ট লাস্ট পয়েন্টটা হচ্ছে আমি মিট করলাম না, বা হচ্ছে আমরা জোড়া লাগালাম না। এই যে আমি এখানে রেখে দিলাম, দেখেন প্রথম পয়েন্ট আর লাস্ট পয়েন্ট কিন্তু মিট হয় নাই। আমি এখান থেকে ডান দিয়ে দিলাম। এখন আমরা যদি এটাকে যদি ইয়া করতে চাই, কি বলা হচ্ছে ফিলে, বা হচ্ছে একটা হচ্ছে এটার মধ্যে একটা কালার দেবো, ফিল কালার দেবো, এই শেপটার মধ্যে ফিল কালার দেবো। তাহলে যদি আমরা এখন যদি শিফট এক্সপ্রেস করি, দেখেন শিফট এক্সপ্রেস করলাম, দেখেন এখন কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো কালার আসতেছে না। কারণ কি, দেখেন এটা কিন্তু শেপটা কিন্তু এখন দেখা যাচ্ছে না। কারণটা কি, কারণ কি আমাদের প্রথম পয়েন্ট আর এন্ড পয়েন্টটা কিন্তু হচ্ছে মিট করা নাই। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যখন আমরা শেপটাকে ক্রিয়েট করবো আমাদের প্রথম পয়েন্ট আর এন্ড পয়েন্টটা কিন্তু সবসময় মিট করে। মিট যদি না করি তাহলে কিন্তু আমাদের এটা কখনো কিন্তু কালারটা কিন্তু দেখা যাবে না। এটা কিন্তু সবসময় স্ট্রোকে থাকতে হবে, স্ট্রোকে থাকলে কিন্তু দেখা যাবে। বুঝতে পেরেছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা এখন আরেকটা জিনিস হচ্ছে আমরা এটাকে হচ্ছে ইয়া করবো কিভাবে। এটা তো আমরা দেখলাম হচ্ছে সলিড, এই যে দেখেন আমাদের এখানে কি এগুলো কিন্তু একদম হচ্ছে সলিড ভাবে আছে। এখন এটাকে আমরা রাউন্ড করব কিভাবে, আমরা একটা রাউন্ড শেপ নিব কিভাবে আমাদের পেন টুলের মধ্যে। তো রাউন্ড শেপ নেওয়ার জন্য আমরা কি করব, ফার্স্টে কি করব, একটা পয়েন্ট নিলাম, পয়েন্ট নেওয়ার পর সেকেন্ড পয়েন্টটাকে আমরা হচ্ছে ড্র্যাগ করব, ড্র্যাগ করে ধরে রাখবো, ড্র্যাগ করলাম। আচ্ছা তারপর পয়েন্টটাকে কি করব, আমরা আবার ড্র্যাগ করবো, এই যে দেখেন ড্র্যাগ করলাম। আমরা থার্ড পয়েন্টটাকে কি করব, আবার যে ক্লিক করে ড্র্যাগ করব। এভাবে আমরা হচ্ছে ক্লিক করে শুধু হচ্ছে ড্র্যাগ করবো। এই যে দেখেন এই পাশে ধরে তারপর হচ্ছে আমি আবার কি করলাম, ড্র্যাগ করলাম। আবার এটাকে হচ্ছে দেখেন ধরে আবার আমি আবার ড্র্যাগ করলাম, বা এই পাশে ড্র্যাগ করলাম, বা এই পাশে আমার যে পাশে ভালো লাগে। দেখেন এটা একটা পাখির ছবি হয়ে গেছে। আমি যদি চাই এটার উপরে, দেখেন এটাকে যদি আমি ফিল করে দিই, আর এটার উপরে যদি আমি একটা ডানা দিয়ে দিই, ও প্রেস করে যদি একটা ডানা ডানা যদি এঁকে ফেলি, ডানাটা যেন কোন পাশে থাকে, আছে যে সাপোজ এই পাশে থাকে, কালারটা হবে আর একটা হালকা লাইট। সাপোজ এটা একটা হচ্ছে আমাদের পাখি শেপ হয়ে গেল, তাই না? তো এইভাবে করে হচ্ছে দেখেন আমরা কিন্তু কিছু শেপস আঁকতে পারি। আচ্ছা তো এটা আমি আবার একটু দেখিয়ে দিই আমরা কিভাবে হচ্ছে ড্রেগ করব, বা হচ্ছে একটু একটা হচ্ছে ওভাল শেপের মধ্যে ক্রিয়েট করব আমাদের ইয়ার মধ্যে পেন টুল দিয়ে। তো সেটা করার জন্য আমরা কি করবো, ফার্স্ট একটা পয়েন্ট নিব, তারপর কি আমরা হচ্ছে সেকেন্ড পয়েন্টটাকে আমরা হচ্ছে ক্লিক করে হচ্ছে ড্র্যাগ করব, ক্লিক করে ড্র্যাগ করব। তারপরে পয়েন্টটাকে আমরা আবার ক্লিক করে ড্র্যাগ করব, এরপর পয়েন্টটাকে ক্লিক করে ড্র্যাগ করব। এইভাবে ক্লিক করে ড্র্যাগ করে আমরা হচ্ছে আমরা ওভারঅল ডিজাইনটাকে ক্রিয়েট করব।
তারপর আমরা ডান দিয়ে দিলাম। তো দেখেন এটাকে একটা ম্যাগনেট শেপ হয়ে গেছে, একটা ম্যাগনেট শেপ। আমরা চাইলে এই ম্যাগনেট শেপটাকে আরো বেশি ইয়া করতে পারি, সুন্দর করতে পারি। আচ্ছা, যাই হোক, এখন আপনারা যদি চান, এই যে দেখেন আপনারা কি করেছেন, এই যে একটা জিগজ্যাগ এঁকেছেন। এখন যদি চান এই জিগজ্যাগের মধ্যে কিভাবে আপনারা যে রাউন্ড শেপটাকে ইউজ করবেন, এই জিগজ্যাগের মধ্যে কিভাবে আমরা একটা রাউন্ড শেপটাকে ইউজ করতে পারি, সেটা করার জন্য আপনারা কি করবেন, ডাবল প্রেস করবেন কিবোর্ডে, এই যে এই শেপটাকে ধরে হচ্ছে ডাবল প্রেস করবেন। আচ্ছা, এটাকে ফার্স্টে কি করে ফিলে নিয়েছে, তাহলে হচ্ছে আপনাদের জন্য ইজি হবে। ফিলে কিভাবে নিয়েছে, শিফট এক্স প্রেস করে, এটাকে মনে রাখবেন শর্টকাট থাকে। আচ্ছা, তো আমি কি করব, ডাবল প্রেস করব, ডাবল প্রেস করে যে দেখেন আমাদের কি আছে, এটা একটা হার্ড এজ। দেখেন এগুলো কিন্তু সব পয়েন্ট গুলো কি শার্প আছে, অনেক শার্প। আমি চাইছি সবগুলো পয়েন্টকে আমি রাউন্ড করে ফেলবো। সবগুলো পয়েন্টকে আমি রাউন্ড কিভাবে করব, রাউন্ড করার জন্য আমাদের একটা অপশন আছে, এই যে দেখেন, যে বেন্ড। আমরা যদি বেন্ড টুলটাকে ক্লিক করি, ক্লিক করে যদি আমরা এটার উপর প্রেস করি, দেখেন এটা কিন্তু এখন রাউন্ড হয়ে গেছে। এখন এটার উপরে যদি প্রেস করি, এটাও কিন্তু রাউন্ড হয়ে গেছে, এটার উপরে যদি প্রেস করি, এটাও রাউন্ড হয়ে গেছে। আচ্ছা, আমি ডান দিয়ে দিলাম। এখন সাপোজ আপনি হচ্ছে বারবার যেখানে ক্লিক করে যদি করতে চান, আপনাদের অনেক ঝামেলা না, বারবার ক্লিক করব আমি, বারবার প্রেস করব, এটা অনেক ঝামেলা। আপনি যদি চান, এখানে একটা শর্টকাট আছে, সেটা যদি আপনার কিবোর্ডের অল্টার সরি কন্ট্রোল প্রেস করেন, কন্ট্রোল প্রেস করে যদি প্রেস করেন যে কোনো হচ্ছে ইয়ার উপর, কি বলা হচ্ছে পয়েন্টের উপর, সেটা কিন্তু আপনার কার্ভ হয়ে যাবেন। দেখেন কার্ভ হয়ে গেল, এই যে দেখেন কার্ভ হয়ে গেল, এই যে কার্ভ। দেখেন সবগুলো পয়েন্ট কিন্তু আমার কার্ভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই দেখেন সবগুলো পয়েন্ট কিন্তু এখন একটা কার্ভ হয়ে গেল। এখন যদি চান না আমার এই কার্ভ পয়েন্টটা ভালো লাগতেছে না, আমি চাচ্ছি হচ্ছে আমার আবার ওই যে সবগুলো আবার এ পয়েন্টই হয়ে যাক, তো পয়েন্টই করার জন্য আমাদের কি করতে হবে, আবার পয়েন্ট গুলোকে ধরে কন্ট্রোল প্রেস করতে হবে, বা হচ্ছে বেন টুলটাকে ইউজ করতে হবে, যেটা আপনি চান। দেখেন আমি যদি আবার ইউজ করি, দেখেন সব কিন্তু আবার সেম ফরম্যাটে চলে যাচ্ছে। এই দেখেন আমি কিন্তু আবার সেম আগের শেপে ফিরে গেলাম। তো এইভাবে করে কিন্তু আমরা চাইলে এটাকে ইউজ করতে পারি, আমাদের পেন টুলটাকে। আচ্ছা, তো এখানে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে সাপোজ আমরা চাইলে হচ্ছে, আমি চাইলাম হচ্ছে আমাদের এই যে শেপটা আছে না, আমি এই পাশটুকু আমি এটাকে ছোট বড় করব। এটা করার জন্য আমরা কি করতে পারি, আমাদের কিবোর্ডের অল্টার প্রেস করে দেখেন, এটাকে কিন্তু আমি চাইলে আমার একটা সাইডটাকে ছোট বড় করতে পারি। দেখেন এই সাইডটাকে আমি কি করলাম, বড় করলাম বা ছোট করলাম, বা হচ্ছে এটাকে একটু রাউন্ড করে দিলাম। এখন আমি এই সাইডটাকে আমি কি করবো, একটু বড় করবো। এই দেখেন একটু বড় করে দিলাম বা একটু রাউন্ড করে দিলাম, বা আমি এটাকেও চাইলে চিকন করতে পারি। এগুলো আমরা কি করবো, কিবোর্ডের অল্টার প্রেস করে। আমরা যদি একটা সাইডটাকে যদি ম্যানিপুলেট করতে চাই, আমরা কিন্তু অল্টার প্রেস করবো। আর যদি আমরা যদি দুইটা সাইডটাকে যদি একসাথে ম্যানিপুলেট করতে চাই, আমরা কিন্তু কন্ট্রোল প্রেস করবো। দেখেন আমি কন্ট্রোল প্রেস করলাম, আমি কিন্তু এখন হচ্ছে আমি দুইটা সাইডকে একসাথে ম্যানিপুলেট করতেছি। আমি যদি একটা সাইডকে ম্যানিপুলেট করতে চাই, আমি কি করবো, অল্টার প্রেস করে করবো। এটা যদি মনে রাখেন আপনারা। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার সাপোজ হচ্ছে আমার এই যে এই সাইড যেটা আছে, যে সাপোজ এই সাইডটা আমার এখন লাগবে না, এই সাইডটাকে আমি অফ করে দিতে চাচ্ছি আপাতত। তখন আপনি কি করবেন, কিবোর্ডের এই যে এটার উপর কি করবেন হচ্ছে কন্ট্রোল প্রেস করবেন। দেখেন এই যে এই দেখেন এই যে পয়েন্ট, এই যে পয়েন্টের উপর আপনি কি করবেন, কন্ট্রোল প্রেস করবেন। পয়েন্টের উপর কন্ট্রোল প্রেস করলে দেখেন এই শেপটা কিন্তু গায়েব হয়ে যাবে। এখন কিন্তু এটাকে আপনি আলাদা নিজের মতো ম্যানিপুলেট করতে পারবেন, খালি একটা সাইডটাকে আপনি নিজের মতো ম্যানিপুলেট বা ইউজ করতে পারবেন। আচ্ছা, আচ্ছা সাপোজ, আচ্ছা এখন এই সাইডটাকে আমি আপনারা আবার ব্যাক আনবেন কিভাবে, এই যে আমি যে এটাকে ডিলিট করে দিলাম, আমি এখন এটাকে আবার ব্যাক আনবো কিভাবে, এই যে সাইডটাকে, তো সাইডটাকে আবার ব্যাক আনার জন্য আপনারা কি করবেন, আবার কন্ট্রোল প্রেস করবেন। এই যে দেখেন এবার হচ্ছে এই মাঝখানটাতে আবার কন্ট্রোল প্রেস করবেন, প্রেস করার সাথে সাথে দেখেন আপনাদের কিন্তু পয়েন্ট কিন্তু আবার চলে আসবে। এখন চাইলে আমি আপনার চাইলে আবার ম্যানুপুলেট করতে পারেন। তো এটা কিন্তু খুবই ইউজফুল, আমরা যখন হচ্ছে একটা শেপ ড্র করব, তখন চাইলে আপনি এটা দেখতে পারেন ভাইয়া, গ্রাফিক্স। এটা বুঝি নাই, আবার আবার বুঝান। আচ্ছা, আপনি যদি চান, এই যে দেখেন সাপোজ এটাকে আমি কি করলাম, রাউন্ড করলাম। এই দেখেন রাউন্ড করলাম, রাউন্ড করার পর আপনি দেখতেছেন এই যে আমার এই পয়েন্টটা কিন্তু এটার সাথে ওভারল্যাপ করতেছে। আপনি চাচ্ছেন যে আমার এই সাইডটা ঠিক আছে, আপনি চেয়েছেন হচ্ছে আমার এই সাইডটা ঠিক আছে, বাট আমার এই সাইডটা ঠিক নাই। আপনি শুধু এই সাইডটাকে শুধু হচ্ছে চেঞ্জ করবেন, শুধু এই সাইডটাকে, লেফট পাশটাকে। লেফট পাশটাকে যদি চেঞ্জ করার জন্য আপনি কি করবেন, কিবোর্ডের অল্টার প্রেস করবেন। অল্টার প্রেস করে দেখেন এটাকে যে আমি এই পাশে যদি নিয়ে আসি, দেখেন
সাইডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমার কিন্তু এটাকে কিন্তু ধরা লাগতেছে না। বাট আমি যদি এটাকে যদি নিজের মতো যদি চেঞ্জেস করতে চাইতাম, বাট আমার কিন্তু কি হতো, দুইটা দুইটা সাইডে কিন্তু চেঞ্জ হয়ে যেত, তাই না? জি এটা জি কিন্তু জি। করতেছে। তো আমি যদি একটা সাইডকে যদি চেঞ্জ করতে চাই, আমি অল্টার প্রেস করে আমি এটাকে চেঞ্জেস করতে পারবো। এখন সাপোজ দরকার হলো না, আমার এই সাইডটাকে আমার দরকার নাই, সাইডটাকে আমার হচ্ছে এই যে এই পোর্শনটুকু আমার লাগবে না। আমি চাচ্ছি হচ্ছে এটাতে রাউন্ড না থেকে এটা হচ্ছে একদম শার্প থাকুক, শার্প। তো আমি এটাকে যদি ডিলিট করে দিই, দেখেন এটাকে যদি কন্ট্রোল প্রেস ডিলিট করে দিই, দেখেন এটা কিন্তু শার্প হয়ে গেছে আবার। এখন যদি আমি চাচ্ছি যে না, আমার এটা শার্প না থাকে, আবার রাউন্ড থাকুক, আমি আবার আমার আগের পয়েন্টটা লাগবে, তখন আপনারা কি করবেন, আবার কন্ট্রোল প্রেস করবেন এটার উপর। দেখবেন এই পয়েন্টটা আবার চলে এসেছে। এভাবে বুঝতে করে আপনি পারছি। ম্যানিপুলেট করতে পারবেন। আচ্ছা, এটা তো গেল হচ্ছে কিছু বেসিক আমাদের শেপস। আচ্ছা, তো এখন আমরা কিছু আইকনস কিছু এঁকে ফেলি, আইকনস ক্রিয়েট করে ফেলি। আচ্ছা, তো আমরা কিছু একটা আইকন ক্রিয়েট করি। তো আমি একটা একটা ফ্রেম নিয়ে ফেলি, নিজের নিজের ইচ্ছা মতো ফ্রেম নিয়ে ফেলি। সাপোজ হচ্ছে 24 বাই 24 পিক্সেল। 24 বাই 24 পিক্সেল নিতে হবে এটা কোনো কথা নয়, আমি হচ্ছে নিজের নিজের ইচ্ছার জন্য আমি 24 বাই 24 পিক্সেল একটা ফ্রেম নিলাম। আমি এই ফ্রেমের উপর আমি কিছু ইয়ে আঁকবো, কি বলা যায়, আহ কিছু আইকনস ড্র করব। আচ্ছা, তো কিছু আইকনস আমার যদি ড্র করতে চাই, তাহলে আমি কি করব? আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমরা হচ্ছে একটা ড্র করি, কি বলা হচ্ছে, আ- আই কি বলা হচ্ছে, চোখে আই টুল আই অফ অন বাটনটা ক্লিক করবো, আই। আচ্ছা, তো আই অফ অন বাটনটা ক্রিয়েট করার জন্য আমরা কি করবো, ফার্স্ট একটা সার্কেল নিব। এই যে দেখেন একটা সার্কেল নিলাম। আচ্ছা, আমরা পুরো একটা ফুল সার্কেলে নিই। এটাকে আমি কি করবো, ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে আমি কি করব এবার, এই আমার মাঝখানে অংশটুকু নিব। আমি কি করবো এবার, শুধু হচ্ছে এই যে ইন্টারসেক্ট, ইন্টারসেক্ট করে আমি কি করব, এটাকে আমি হচ্ছে কন্ট্রোল ই দিয়ে হচ্ছে আমি কি করব, এটাকে এখন হচ্ছে ভেক্টর করে ফেলাম। দেখেন ভেক্টর করলে কি হবে আমার কিন্তু, এটাকে কিন্তু আমি আর চেঞ্জেস করতে পারবো না। আগে কিন্তু আমি চেঞ্জেস করতে পারতাম, আমি যদি দেখাই আবার, এই দেখেন আমাদের কিন্তু এখান থেকে কিন্তু শেপস গুলো কিন্তু চেঞ্জেস করতে পারতাম। এখন যদি এটাকে যদি কন্ট্রোল ই দিয়ে দিই, এখন কিন্তু আমি চেঞ্জেস করতে পারবো না। এখন এটাকে আমি কি করতে পারি, ভেক্টর হিসেবে ইউজ করতে পারি। আচ্ছা, এটাকে আমি কি করে দেবো, একটু বড় করে দিব, বড় করে দিয়ে একটু মিডল লাইন করে ফেলবো, মিডল লাইন। আচ্ছা, এটার উপরে আমি এখন একটা চোখ দিব। আচ্ছা, তো এটার উপরে আমি কি করবো, একটা হচ্ছে ও একটা চোখ দিব। চোখটা হচ্ছে আমাদের হোয়াইট থাকবে। আচ্ছা, এটা এখান দেখতে পাচ্ছি মিডিলে আছে। এখন আমরা যদি চাই, দেখেন এটাকে আমি কি করতে পারি, আবার সাবট্রাক্ট করে দিতে পারি। দেখেন এখান থেকে সাবট্রাক্ট করে দিলাম। এই দেখেন সাবট্রাক্ট করে দেওয়ার পর কি হলো, এই দেখেন এটা এই যে আমার মাঝখানে অংশটুকু কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি যদি কন্ট্রোল ই প্রেস করি, দেখেন আমাদের মাঝখানে অংশটুকু কিছু নাই। দেখতে পারতেছেন, এখন কিন্তু আমার মাঝখানে অংশটুকু কিছু নাই। দেখেন এটা কিন্তু আমাদের একটা আই পিকার, একটা আই টুল হয়ে গেছে। বাট আমি এই যে আমার মাঝখানে অংশটুকু আমি ডিলিট করব না, আমি এখন এটাকে করব না, কি বলে হচ্ছে ভেক্টর করব না। কারণ কি, আমি যদি এটাকে সেম ভাবে যদি আমি এটাকে স্ট্রোকে নিতে চাই, সাপোজ এখন যদি এটাকে আমি স্ট্রোকে নিতে চাই, আমার কিন্তু ঝামেলা ফেস হবে। এখন যদি এটাকে আমি যাবো কন্ট্রোল ও প্রেস করি, এই যে দেখেন আমার কিন্তু এখন এটা কিন্তু আমাদের স্ট্রোকের জন্য ক্রিয়েট হয়ে গেছে এই শেপটা। তাই হচ্ছে আমি এটাকে কি করলাম না, এটাকে আমি হচ্ছে ডিরেক্ট একটা ভেক্টরে নিলাম না, কারণ ভেক্টরে নিলে এই যে আমার এই যে মাঝখানে যে অংশটুকু আছে সেটা কিন্তু আসতো না। আচ্ছা, তো আমরা আরেকটা শেপ ক্রিয়েট করে ফেলি, সেটা হচ্ছে কি, আরেকটা কি শেপ ক্রিয়েট করা যায়। আচ্ছা, আমরা একটা পার্সন সেট, আচ্ছা একটা পার্সন ইউজ করি, আইকন ইউজ করি, ক্রিয়েট করে ফেলি পার্সন।
ফার্স্টে আমরা একটা হচ্ছে নিলাম, রেক্টাঙ্গেল নিলাম। আবার এখানে হচ্ছে আমরা কি করবো, একটা রেক্টাঙ্গেল নিয়ে নিব। আচ্ছা, তখন আমরা কি করব, এই যে এটার ইয়ার কি বলে কর্নার রেডিয়াসটাকে আমরা হচ্ছে ইনক্রিজ করে দিব, একদম পুরো ফুল করে ফেলবো। আর এখানে কি করব, এই দুইটা সাইডটাকে, এই যে দেখেন, এই যে এই দুইটা সাইডটাকে আমরা হালকা একটু রেডিয়াস করে দিই। এই দেখেন, এটা কিন্তু আমাদের একটা কি বলে ইউজার আইকন হয়ে গেছে, ইউজার আইকন। এখন যদি চাই, এটাকে চাইলে আমরা এটাকে সেম ভাবে আমরা এটাকে ইয়াতে নিতে পারো, স্ট্রোকে নিতে পারি। এখন যদি এই দুটাকে যদি আমরা যদি ইউনিয়ন করে দিই, দেখেন দুটো কিন্তু একসাথে লেগে গিয়েছে। তো এইভাবে স্যার আমরা ইউজ করতে পারি, আমরা কিন্তু ক্রিয়েট করতে পারি ইউজার আইকন। আপনি যদি চান, আপনি এখান থেকে, আপনি যদি চান এখান থেকে এই দুটো সাইডটাকে চাইলে ডিলিট করে দিতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে আমরা কি আরেকটা কি আইকন ইউজ করে ক্রিয়েট করতে পারি চাইলে। আচ্ছা, আমরা যদি চাই, আমরা চাইলে এখান থেকে সেটিং বাটনটাকে ক্রিয়েট করতে পারি, সেটিং। আচ্ছা, সেটিংস এর জন্য, আচ্ছা আমরা যদি হচ্ছে ইয়েটা ইউজ করি, হয়ে গেল স্টার স্টার স্টার। আচ্ছা, ঠিক আছে, আটটু কমাই দিই, আচ্ছা ঠিক আছে। আর এটা কাছে আমরা আটটু বাড়াই দিই। আচ্ছা, আর এটাকে আমরা কি করবো, ফ্ল্যাটেন করে ফেলবো, কন্ট্রোল ই দিয়ে ফ্ল্যাটেন করে ফেলি। আচ্ছা, আর এটার মাঝখানে যদি আমরা যদি একটা শেপ নিয়ে ফেলি, সার্কেল, আর এটাকে যদি হোয়াইট করে দিই, দেখেন এটা কিন্তু আমাদের একটা সার্কেল শেপ হয়ে গেছে। এটাকে চাইলে আরেকটু বড় করে দিতে পারি, 4 পিক্সেল বা 3 পিক্সেল। আচ্ছা ঠিক আছে, দেখেন এটা কিন্তু আমাদের একটা কি বলা হচ্ছে সেটিং বাটন ক্রিয়েট হয়ে গেছে। সেম ভাবে এটাকে যদি আমরা যদি হচ্ছে এটাকে আমরা হচ্ছে করে ফেলি, কি বলে হচ্ছে সাবট্রাক্ট করে ফেললাম। তারপর হচ্ছে আমরা এটাকে এখান থেকে কপি করে নিয়ে আসবো। আচ্ছা, দেখেন এখানে একটা ঝামেলা আছে, সেটা আমি বলেছিলাম। আমরা যদি এই যে এখানের মধ্যে যদি হচ্ছে ইয়াটা রেখে দিলাম, যদি ইয়াটা রেখে দিতাম সাবট্রাক্ট হিসাবে, তাহলে কিন্তু আমরা এই যে সার্কেল যেটা আছে এটা কিন্তু ইজিলি ম্যানিপুলেট করতে পারতাম, এখন কিন্তু করতে পারতেছি না। তাই হচ্ছে এই যে সাবট্রাক্ট যখন আমরা করব, এটা আমরা একদম লাস্টে গিয়ে করব, একদম ডিজাইনে। কারণ হচ্ছে যখন আমাদের যদি দেখি এটাকে যদি চেঞ্জেস করা লাগে বা না করা লাগে, তখন কিন্তু আমরা এটা ইজি দেখতে পারবো। বাট এটা যদি আমরা শুরুতে করে ফেলি, যদি আমাদের কিছু চেঞ্জেস করা লাগে, আমরা কিন্তু আর করতে পারবো না। তাই হচ্ছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমি আপাতত এটাকে এভাবে রেখে দিলাম।
আচ্ছা, তারপর হচ্ছে আমরা একটা কি শেপ ইউজ করতে পারি, সেটা হচ্ছে একটা ক্লক ক্রিয়েট ক্রিয়েট করতে পারি, ক্লক। একটা ক্লক ক্রিয়েট করতে পারি। আচ্ছা, আমি কি করবো, একটা রেক্টেঙ্গেল নিব, সাপোজ সার্কেল নিব, বড় দেখে একটা সার্কেল নিলাম। আচ্ছা, তো এটার উপর আমি কি করব, একটা হচ্ছে পেন টুল দিয়ে, যে পেন টুল দিয়ে একটা মার্ক দিব। কয়টা বাজে এখন, সাপোজ হচ্ছে এখন 4টা বাজে বা 3টা বাজে, সাপোজ একটা এই 5টা বাজে সাপোজ। সেটা, এটাকে আমি কি করে দেবো, হোয়াইট করে দেবো। বা হচ্ছে 3টা বাজে, এরকম কিছু করে। আচ্ছা, লেয়ারটাকে একটু রাউন্ড হবে, 0.5 এর কাছাকাছি বা 1 পিক্সেল দিয়ে দেখি। আচ্ছা, এটা শার্প না করলে বেটার। আচ্ছা, এভাবে বেটার। তো এই যে দেখেন, এটা একটা ক্লক হয়ে গেল। এখন যদি চাই, এটাকে আমি সেম ভাবে স্ট্রোকে নিতে পারি, স্ট্রোকে। এখন সেম ভাবে স্ট্রোকে নিয়ে নিলাম। এইভাবে আমাদের ওভারঅল কিছু আমরা নিজেদের মতো আইকনস ক্রিয়েট করতে পারি, বা কিছু নিজেদের মতো হচ্ছে শেপ জেনারেট করতে পারি, আমাদের নিজেদের থিঙ্কিংটাকে বাড়িয়ে। আচ্ছা, তো আপনাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্টটা কি, নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা কি করবেন, টোটাল 10টা আইকন ক্রিয়েট করবেন নিজেদের ইচ্ছাদের মতো। নিজেদের যে কোনো ইচ্ছা 10টা আইকন ক্রিয়েট করবেন, মানে হচ্ছে আহ টোটাল 20টা হবে, একটা কি হবে ফিল, আর একটা হবে কি স্ট্রোকে। এইভাবে করে আপনাদের নিজেদের ইচ্ছা মতো হচ্ছে 10টা আইকন ক্রিয়েট করবেন, যে কোনো 10টা আপনাদের নিজেদের ইচ্ছা মতো, যে কোনো 10টা আইকন। টোটাল 20টা আইকন হবে। এই যে একটা হবে ফিল, একটা হবে স্ট্রোক। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট বুঝতে পেরেছেন? হ্যাঁ, স্ট্রোকের অপশনটা কোন কোন জায়গায়? এই যে দেখেন, এই যে ফিল একটা অপশন আছে, এই যে স্ট্রোক আছে, এখান থেকে চাইলে স্ট্রোকটা দিতে পারেন, আর হচ্ছে ফিলটাকে অফ করে দিতে পারেন। আবার চাইলে এখান থেকে স্ট্রোকটাকে অফ করে দিতে পারেন, ফিলটাকে অন করে দিতে পারেন। ওকে। ঠিক আছে। জি ভাইয়া জি। একটা স্ট্রোকের শর্টকাট কমান্ডটা কি? শিফট এক্স সব, যে কোনো একটাতে গেলেই আপনার শিফট এক্সপ্রেস করবেন। তো নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট হচ্ছে টোটাল 20টা আইকন। ঠিক আছে। জি ভাইয়া, ঠিক ভাইয়া আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়েলকাম সালাম। ভাইয়া গুগল ক্লাসরুমের কোডটা এখনো পাইনি, আমাকে বলছিল যে আমার মেইলে নাকি ইনভাইট করা হয়েছে, বাট আমার মেইলে কোনো মেইল আসে নাই। আচ্ছা, এটা পরে ডিসকাস হতেছে, আমাদের ক্লাস এখন একটু বাকি আছে, ক্লাসটা শেষ আচ্ছা করে। ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের আইকন। আচ্ছা, তো সাপোজ এখন হচ্ছে আপনারা কি করলেন, হচ্ছে আপনি হচ্ছে অনেক সময় ডিজাইন করতেছেন, আপনারা অনেক সময় দেখতেছেন হচ্ছে, সাপোজ হচ্ছে আমি এই ডিজাইনটা করলাম, বাট আমি কি করতে, আমি এখন চাচ্ছি হচ্ছে আমি মাঝখানে হচ্ছে একটা ডিজাইন শেপ, একটা শেপ ক্রিয়েট করে ফেলেছিলাম না, যে কি বলছে একটা হচ্ছে রাউন্ড শেপ। আমি চাচ্ছি হচ্ছে আমার ওই রাউন্ড শেপটাকে আমার আবার দরকার, আমি ওই রাউন্ড শেপটাকে আমার লাগবে আবার। বাট আমি ওই রাউন্ড শেপটাকে ভুলে ডিলিট করে ফেলেছি, বা ভুলে আমি সরাই ফেলেছি, যে কোনো ভুলে আমি এটাকে সরাই ফেলেছি, আমার এখন মনে নাই, বাট আমার ওই শেপটা আমার আবার দরকার, বা আমার ওই ডিজাইনটা আবার দরকার। আমার যদি চাই ওই শেপটাকে আমি আবার আনতে, তখন আপনারা কি করবেন? আপনারা কি করবেন, এই যে বেসিক্যালি কি করবেন, এই যে এই ড্রপ ডাউনে ক্লিক করবেন, ড্রপ ডাউনে ক্লিক করে কি করবে, যে শো ভার্সন হিস্ট্রি, এখানে যাবেন। এই হিস্ট্রিতে গিয়ে আপনাদের কিন্তু অপশন থাকবে, যে দেখেন আমি যদি আমি 11টার সাথে যাই, দেন আমার 11টার সাথে আমার ডিসপ্লেটা কেমন ছিল। তারপর হচ্ছে আমার হচ্ছে 11টা 29-এ আমার ইয়েটা কেমন ছিল। আচ্ছা, আমার এখানে ভার্সন হিস্ট্রি খুবই কম হয়েছে, এই দেখেন 2টা হয়েছে। একটা হচ্ছে 11টার সাথে 11টা আছে, এটার জন্য আমি কি করবো আগে। আচ্ছা, সাপোজ আমি এই যে এখান থেকে কন্ট্রোল এস দিলাম, কন্ট্রোল এস দিলে এখন সেভ হয়ে আছে, আর এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম সাপোজ। এখন যদি আমি আমার ভার্সন হিস্ট্রিতে যাই, আচ্ছা,
আচ্ছা, কন্ট্রোল অল্টার এস, স্যার ভুল বলেছে, কন্ট্রোল অল্টার এস দিতে হবে। আচ্ছা, তো আমি যদি কন্ট্রোল অল্টার এস যদি প্রেস করি, তো এটা দিতে হবে হচ্ছে আহ, আচ্ছা, যে কোনো একটা দিয়ে দিলাম, এত কিছু মনে রাখা লাগবে না। আর এখন আমি কি করলাম, এটাকে আমি ডিলিট করে দিলাম। তা আমি যদি এই যে দেখেন, এই যে ইয়াতে গেলাম শো ভার্সন হিস্ট্রিতে, আমি যদি এই জায়গায় যাই, এই যে সেভে যাই, এখন আমি কি করব, এইগুলোকে আমি আবার কপি করে নিয়ে আসবো, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসবো, আর আমি কি করবো, ভার্সন হিস্ট্রিকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমি এখন কি হচ্ছে, এখন আমি প্রেজেন্ট, আমি আমার প্রেজেন্ট ইয়েতে আছে, প্রেজেন্ট ফাইলে আছে, প্রেজেন্ট ফাইলে এসে কন্ট্রোল ভি দিয়ে দিব। তো ওইটা কিন্তু সেম জায়গায় পেস্ট হয়ে যাবে। এই শর্টকাটটা অনেক ইম্পর্টেন্ট, যখন আপনারা ডিজাইন করবেন, আপনি দেখবেন যে অনেক সময় আপনাদের ভুলে, আপনাদের নিজেদের অজান্তে দেখবেন যে আপনাদের কি হবে, অনেকগুলো ডিজাইন কিন্তু ডিলিট হয়ে গেছে। আপনি ডিজাইন করতেছেন, আপনি ভুলে কখন ডিলিট করে ফেলছেন, আপনার কিন্তু কোনো খোঁজ খবর থাকবে না। তখন আপনি কি করবেন, এই যে ভার্সন হিস্ট্রিতে গিয়ে, তখনও কিন্তু অনেকগুলো ভার্সন হিস্ট্রি জমে যাবে। এই ভার্সন হিস্ট্রিতে গিয়ে আপনি করবেন কি, আপনার ডিজাইনটাকে ব্যাক নিয়ে আসবেন, ব্যাক নিয়ে এসে এগুলোকে কন্ট্রোল, কি বলছে, কন্ট্রোল সি দিয়ে কপি করে এই যে আপনার মেইন ফাইলে নিয়ে আসবেন, মেইন ফাইলে কন্ট্রোল ভি দিয়ে নিয়ে আসবেন। বুঝতে পেরেছেন এই জিনিসটা? জি, বুঝতে পারছি। আমরা কি ডিজাইনের পরে প্রত্যেকবার কি কন্ট্রোল এস দিতে হবে? কন্ট্রোল অল্টার এস, এটা আপনার ইচ্ছা, আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি চান আপনি করতে পারেন, যদি আপনার যদি মনে না চায় আপনি যদি না করতে পারেন। তাহলে এটা হচ্ছে কত, মানে 15-20 মিনিট পর পর অটো সেভ হয়, ফিগমা ফাইলটা 15-20 মিনিট পর পর অটো সেভ হয়। আচ্ছা, আমি এটা দেখি আমার আগের একটা ফাইলে যদি যাই। আচ্ছা, এটাই আমি একটু পরে যাইতেছি। তো এটা হচ্ছে আজকের ক্লাস। তো এতটুকু আজকের ক্লাস। আপনার হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে 20টা অ্যাসাইনমেন্ট করবেন। তো 20টা একটা আইকন ক্রিয়েট করেছে, ইউনিক আইকন, সবগুলো একই আইকন হবে না, ইউনিক আইকন দিতে হবে। ইউনিক আইকন ক্রিয়েট করে আপনারা কি করবেন, সাবমিট করবেন আমার ফাইলে বা ক্লাসরুমে। আচ্ছা, তো আমি এখন রেকর্ডিংটা অফ করে দিই। আপনারা কি করবেন, আরেকটা ইয়া করবেন, কি বলা হচ্ছে, পেন টুল। আপনারা একটা র্যাপ করবেন পেন টুল দিয়ে। আপনারা কি করবেন, এই র্যাবিটটাকে ড্র করবেন হচ্ছে পেন টুল দিয়ে। এটা কিভাবে করবেন, এটা হচ্ছে এই যে দেখেন, এখানে কিন্তু ইন্ডিকেশনটা দেওয়া আছে, গাইডলাইন কিন্তু দেওয়া আছে। কোনো সমস্যা নেই, না পারলে বাট আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। আপনারা কি করবেন, এটাকে প্র্যাকটিস করতে হবে। আপনারা যদি না পারেন 100 বার, আপনি 100 বার ট্রাই করবেন, 100 বার যদি না পারেন কোনো সমস্যা না হবে, আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিব। বাট আপনাদেরকে আগে নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে কিভাবে পেন টুলটা ইউজ করতে হয়। কারণ পেন টুলটা সব জায়গায় ইম্পর্টেন্ট। আপনি যদি একটা নতুন একটা শেপ ক্রিয়েট করতে চান, সবসময় আপনাদের পেন টুলটা ইউজ করা লাগবে। তো আপনারা এখানে প্র্যাকটিস করবেন। এই যে দেখেন, এখানে কিন্তু ইন্ডিকেশন গুলো দেওয়া আছে। করতে পারলে তো খুবই ভালো, যদি না করতে পারেন আমি দেখিয়ে দিব, বাট আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছেন হচ্ছে কমেন্টে সাবমিট করবো না, আমি যে যে লিঙ্কটা দিব ওই লিঙ্কের মধ্যে যে সাবমিটটা করবেন, দেখবেন সবাই এখানে একটা অপশন থাকবে যে অ্যাসাইনমেন্ট সাবমিশন করার। আর এটা কিন্তু ফার্স্ট ক্লাসে ইয়া দেওয়া হয়েছে, একটা হচ্ছে ভিডিও দেওয়া হচ্ছে কিভাবে আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করবেন, সব ফার্স্ট ক্লাসে একটা ভিডিও দেওয়া হয়েছে। আপনারা ওই ভিডিওগুলো আবার দেখবেন। এগুলো আমরা ফার্স্ট ক্লাসে বলে দিই, তাও যদি আপনার একটা প্রশ্ন করেন তাহলে কিন্তু হয় না। আপনি কি করবেন, এটা এগুলো সব ভিডিও দেওয়া আছে, কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, কোথাও কিভাবে জয়েন করবেন, সবই দেওয়া আছে। আর কেউ যদি জয়েন যদি না হতে পারেন, আপনারা কি করবেন হচ্ছে স্টুডেন্ট অ্যাফেয়ার্স এ যাবেন, স্টুডেন্ট অ্যাফেয়ার্স এ গিয়ে হচ্ছে শফিল ভাইকে বলবেন, শফিল ভাই আপনাদেরকে অ্যাড করে দিবে। ঠিক আছে? ঠিক আছে, ইনশাআল্লাহ।